আমার পিছে যে হোটেলটি দেখছেন এই হোটেলটির সম্পর্কে কিছু কথা বলবো। আমরা যারা ওমানে আছি তারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা করি। তো যেহেতু ওমানে ব্যবসা বাণিজ্য করতে মানে ছোটখাটো দোকান নিতে কম টাকা লাগে, আমরা অনেক বাংলাদেশি প্রবাসী আছি তারা হুট করে ডিসিশন নিয়ে নিই যে দেশ থেকে কিছু টাকা এনে ব্যবসা বাণিজ্য করবো। এই যে আমার পিছে রেস্টুরেন্টটা দেখতেছেন, এই রেস্টুরেন্টটা আমার চোখের সামনে প্রায় 3 বার বিক্রি হয়েছে শুধু বাংলাদেশিদের কাছে, মানে বাংলাদেশি হাত বদল হয়েছে আর কি 3 বার। প্রতিবারে কেউ হয়তো 1000 টাকা দিয়ে 1000 রিয়াল দিয়ে, কেউ হয়তো 1100 রিয়াল, কেউ 800-900 রিয়াল দিয়েও কিনেছে। আর সর্বশেষ ইয়েমেনের কাছে হাত বদল হয়ে এই বাংলাদেশি রেস্টুরেন্ট হলেও ইয়েমেনের কাছে হাত বদল হয়ে এটা বন্ধ হয়েছে, অনেকদিন যাবত বন্ধ আছে। এখন আমি ওই বিষয়টা নিয়ে কেন কথা বলছি সেটা আগে আপনাদেরকে ক্লিয়ার করি। বিষয়টি হচ্ছে যেহেতু টাকা কম লাগে এই কারণে যারা আমরা বাংলাদেশি মানুষজন আছি তারা হয়তো দেশ থেকে কিস্তিতে টাকা নিয়ে অথবা অনেকে আছে সুদের উপর টাকা নিয়ে, কারণ 1000 রিয়াল বেশি একটা টাকা না, এই কারণে অনেকে কি করে দেশ থেকে টাকা এনে তারপরে নিয়ে নেয়। তো এরপরে বুঝতে পারে যে আসলে কতটুকু ঝড় ঝামেলার মধ্যে পড়তে। আমি যে 3 জন দেখেছিলাম সেই 3 জনের মধ্যে আমি দেখেছি যে সবাই লস দিয়ে লাস্টে দোকানটা ছেড়ে দিয়েছে, এটা আর কি। তো এই যে ওমানে ব্যবসা বাণিজ্য করবেন, দোকান দিবেন, যেহেতু দোকানের কষ্ট একটু কম, টাকা একটু কম লাগে ওমানে ব্যবসা বাণিজ্য করতে, সেই ক্ষেত্রে কি হয় যে সবাই চায় তাড়াতাড়ি বড়লোক হয়ে দিতে, তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য শুরু করে দিতে, তাড়াতাড়ি দোকান দিতে। তো যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে চান প্রপারলি চিন্তা ভাবনা করে এক জায়গায় ভালোভাবে খোঁজ খবর নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য আমার অনুরোধ থাকবে এইরকম, ধরেন কেউ দোকান ছেড়ে দিচ্ছে কিন্তু কম টাকায় ছেড়ে দিবে, ধরেন 600 রিয়ালে ছেড়ে দিবে, 700 রিয়ালে ছেড়ে দিবে, আপনি 600-700 রিয়ালে দিয়ে এই যে দোকানটা নেবেন এটার পিছনে কিন্তু আপনার শ্রম দিতে হবে। দেশ থেকে হয়তো 2 লাখ টাকা, 3 লাখ, 4 লাখ টাকা নিয়ে আসবেন, এনে হয়তো 3-4 মাস 5 মাস এই ব্যবসাটা রান করবেন। এই রান করার পরবর্তীতে, এই ব্যবসাটা পরিচালনা করার পরবর্তীতে আপনার যখন বেনিফিট আসবেন, আপনার 4-5 মাস এখানে লস হবে, আর দেশ থেকে যে সুদের উপর টাকা আনবেন, কিস্তির উপর টাকা আনবেন, সেগুলোও লস হবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বিষয়। দোকান নেওয়ার আগে যতই কম টাকায় দোকান আপনি পান না কেন, দোকানটা চলবে কিনা সেটা আগে যাচাই করবেন। যদি দেখেন যে একটা দোকান অনেকবার হাত বদল হয়েছে, সেই দোকানটা নেওয়ার বিষয়ে 2-4 বার ভাববেন। কারণ যদি দোকানটা এখানে চলতো তাহলে কেউ কিন্তু দোকানটা ছাড়তো না। হয়তো আপনি ভাবছেন যে 500 টাকা পেয়ে যাচ্ছি, 600 রিয়াল পেয়ে যাচ্ছি, নিয়ে নিলে ভালো হয়, কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনার এই 600 রিয়ালও গেছে, 2 মাস 3 মাস সময়ও যাবে। এটা হচ্ছে বিষয় আর কি। তো যারা ব্যবসা বাণিজ্য করার বিষয়ে আগ্রহী, ওমানে ব্যবসা বাণিজ্য করবেন, এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।